বসন্তের আগমনে আমার বাগানটাও যেন একটা সুন্দর রূপ ধারণ করেছে, চারিপাশটাই যেন একদম ফুল দিয়ে ভরে গেছে। সেই সাথে আমার শখের বাগানে এবার কি চাষ করব বা কি চাষ করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের এই ছোট ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে গেছে, গাছে গাছে শুধু ফুল আর পাতা। কয়েকদিন আগেও এই গাছগুলো একদম মরা ধরা ছিল, আর সেই গাছেই অনেক সুন্দর এখন পাতা এবং সেই সাথে ফুলও ফুটেছে। ইটালিতে বলুন বা অন্যান্য দেশগুলোতে বলুন, সব জায়গাতেই সবাই সামার টাইমটাকে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। শীতের সময় তো এই সৌন্দর্যগুলো দেখা যায় না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেকদিন পরে আমার বাগানের ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরে দেখি অনেক সুন্দর আজকে রোদ উঠেছে। ইদানিং কয়েকদিন ধরেই অনেক সুন্দর রোদ উঠছে বাইরে। তো আজকে আমার বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব, তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বাগানের একটা ছোট্ট আপডেট দিব বা বাগানের কি অবস্থা সেটা জানাবো, কিন্তু রমজান আসার পরে তেমন কোনো কাজও করা হচ্ছে না, আর ব্লগ তো করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে যখন মন একটু চায় যে করি বা আপনার সাথে ছোট ছোট কিছু শেয়ার করি, তখন আমি রিলসের মাধ্যমে কিছু শেয়ার করি। কিন্তু আজকে মনে হলো যে না, ওয়েদারটা অনেক সুন্দর, আর সেই সাথে বাগানে অনেক সুন্দর কিছু পালং শাক হয়েছে, এরপরে হচ্ছে কিছু ফুল ফুটেছে। তো ভাবলাম যে সুন্দর এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার শখের বাগানটা আবার নতুন রূপে রূপান্তরিত হবে কিছুদিনের মধ্যেই। আমার বাগানের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই শখের বাগানটা 2021 থেকে আমার করা। আমি কখনো আসলে কল্পনাও করিনি যে প্রবাসে থাকার পরও আমি নিজের মতো করে দেশীয় সবজি চাষ করে নিজের জন্য খেতে পারবো বা অন্যকেও দিতে পারবো। আসলে এটার মধ্যে অনেক আনন্দ কাজ করে। আর যারা মনে করেন যে বিদেশে থেকে এগুলো কি করছে খ্যাত, আসলে তারা প্রকৃতির থেকে অনেক দূরে। কারণ এটার মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে, একটা ভালো লাগা কাজ করে। আর আমি বেশিরভাগ সময় আমার এই শখের বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকেই আলহামদুলিল্লাহ আপনারা আমার এই বাগানটাকে পছন্দ করেন। জানি না কতদিন এই বাগানটা করতে পারবো আর কতদিনই বা আমি সুস্থ থাকবো। তো যতদিন ইনশাল্লাহ আমি এখানে আছি বা আমার এই শখের বাগানটা আছে, ততদিনই আপনাদের সাথে আমি অল্প করে হলেও প্রতিদিন কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করব। আর আমার কাছে যেমন ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করতে বাগানের, ঠিক তেমনই যারা আমার বাগানটাকে পছন্দ করেন, আমি জানি তারাও আমার এই ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন বা আপনারা অপেক্ষায় থাকেন যে আমি কবে এই ভিডিওগুলো ছাড়বো বাগানের। তো এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা মনে করে যে পাইসা একটা বাগান, এই বাগানের ভিডিও শুধু দেয়, এই মহিলার কোনো কাজে নেই। আসলে আমার খায়ে দেয় কাজে নেই ভাই, আমার ভালো লাগে তাই আমি দেই। আপনাদের যদি কাজ বাজে থাকে তাহলে আপনারা করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যতদিন এ বাসায় আছি আমি ভিডিও করব এবং ভিডিও শেয়ার করব। এতে যদি কারো প্রবলেম হয়, যাদের প্রবলেম হয় তারা আমার ভিডিও দেখবেন না। আমি আসলে জোর জবরদস্তি করে কাউকে আমার ভিডিও দেখতে বলিও না। তো যাই হোক, এখানে আমাদের ধনিয়া পাতা গাছে অনেক সুন্দর ফুল ফুটে গেছে। আর ধনিয়া পাতা ফুলগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আর এই ধনিয়া পাতার একটা কাহিনী আছে, সেটা শেয়ার করি। এই ধনিয়া পাতা গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল, আর তখন ভেবেছিলাম যে হবে না, আর একদম এগুলো মরেও গিয়েছিল, মানে হয়ই নেই ধরতে গেলে। এই 1-1.5 মাসে গাছগুলো এত সুন্দর বড় হয়েছে, আর এত বড় বড় হয়েছে যেটা দেখলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। এই গাছগুলো একদমই মরে গিয়েছিল, কিন্তু এখন কত বড় বড় হয়েছে ধনিয়া পাতাগুলো। আর সেই সাথে আমার লেবু গাছে কিন্তু মাশাআল্লাহ দিলে 2টা না 3টা লেবু এসেছে। তো একটা লেবু প্রায় নষ্ট হয়ে গেছে, তো সেটা দেখে একটুখানি খারাপ লাগলো। আর এই হচ্ছে সেই বিখ্যাত কমলা গাছ, যেটাকে আমি প্রতিদিনই দেখি। আর বর্তমানে কমলা গাছটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি যখনই বারান্দায় আসি তখনই এসে এই কমলা গাছটার দিকে তাকাই থাকি যে আগের তুলনায় এখন আরো বেশি সুন্দর লাগছে, নতুন নতুন পাতা যেহেতু গজিয়েছে। গাছটা দূর থেকে দেখতে যতটা ভালো লাগে, সামনে থেকে আসলে ইচ্ছা করে যে গাছটা উঠাই নিয়ে বাসায় চলে আসি। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।